শাহাবুদ্দিন ভাই যদি আমাকে শুনতে পান, আপনার পরিচয় দিয়ে আপনি হ্যাঁ, ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই। আমাকে শুনতে পাচ্ছেন? জি, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, সম্ভবত শুনতে পাচ্ছেন। তো আজকে অনবদ্য লাফটার যোগা হয়েছে, খুবই সুন্দর যোগা হয়েছে। এবং একটু আগে আমাদের দাদা যে বলতেছিলেন যে তার ব্যথার অনুভূতি নেই, ঠিক আমিও একটা ব্যথা বয়ে বেড়াচ্ছি। এবং আমি যখনই এই লাফটার যোগা শেষ হয় তখন আমি অনেক রিলিফড ফিল করি। আর শুধু এই ব্যথা বেদনা না, আমার কাছে মনে হয় যে এই সারা দিনের নানান কাজকর্ম, নানান দিকের নানান অ্যাকশন ইন্টারঅ্যাকশন আমাদেরকে যে ক্ষতবিক্ষত করে, এই লাফটার যোগায় আমি ফ্রেশ হয়ে যাই। এবং ফ্রেশ হওয়ার পরে দেখা যায় যে ঘুমটা ভালো হয়। এবং আজকে যদিও আমি দাদাকে পরামর্শ দিয়েছি খাবারের ব্যাপারে, কিন্তু আমি খেয়ে দিয়েই বসছি, কিন্তু এখন তো আমার ক্ষুধা লেগে গেছে ভাই। তো আর আরেকটা বিষয় যে বোধহয় দেখতেছেন আমার মাথার উপরে ফ্যানটা ঘুরতেছে। মাথার উপরে ফ্যানটা কিন্তু প্রথমত ঘুরতো না, কিছুক্ষণ যাওয়ার পরে আমার কাছে একটু মানে গরম মনে হচ্ছিল। তারপরে ফ্যান বাড়িয়ে দিলাম। ফ্যান বাড়ানোর পরেও আমার পিঠটা আমি দেখাতে পারছি না, কিন্তু একটু একটু ঘাম। অর্থাৎ এই যে লাফটার যোগার প্রেক্ষিতে বা এই যে প্রাণায়াম বা এই যে শ্বাস প্রশ্বাস দম চর্চা, এর প্রেক্ষিতে যে রক্ত চলাচল একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সেই কারণে, এই ঘামটা কিন্তু সেই কারণে যে মানে আমার আরো গরম ফিল হচ্ছে, মানে ভালো ফিল হচ্ছে। সোজা কথায় এটা গরম হওয়া মানে যে হাসতে হাসতেও কিন্তু শরীর গরম হয়ে যায়, তো সেই রকম গরম ফিল করছি আর কি। তো এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা আমিনুর ইসলাম ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আমার জীবনে যদিও খুব ভালো ভালো রেজাল্ট করেছি এবং খুব বড় একটা চাকরি করেছি এবং খুব বড় বড় অফিসে চাকরি করেছি, কিন্তু তারপরেও মাঝে মাঝে আমি ডিপ্রেসড হয়েছি, হতাশ হয়েছি, এমনকি সাইকোলজিস্টের কাছে গিয়েছি, সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি। কিন্তু দেখা গেল যে আসলে এই আমি এখন কোয়ান্টামে গিয়ে যে বেনিফিটটা পাচ্ছি এবং অবশেষে এই লাফটার যোগায় এসে যে বেনিফিটটা পাচ্ছি, এটি একটি মানে একেবারে কি বলবো, মিরাকল। লাফটার যোগাতে মিরাকল। হ্যাঁ, কোয়ান্টামেও আমি পাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু সেটা একটু ধীরে 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 ধীরে। কিন্তু এইটাই খুবই মানে খুবই তড়িৎ মানে রিলিফ পাওয়া যাচ্ছে। তো আপনারা সবাই নিয়মিত থাকবেন, আমিও চেষ্টা করব। আমি আমার পরিবারকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। আমি আমিনুর রহমান ভাইয়ের সাথে একটু একটা ব্যাপারে আমি আলাপ করব, তো সেটা আর সবার সাথে শেয়ার করি না। এটা আমিনুর রহমান ভাইকে আমি কালকে বা আজকে কিছুক্ষণ পরে যদি সম্ভব হয় আমি একটু কথা বলবো। তো সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আমি ওদের সময় একটু বেশি নিয়ে ফেলেছি, এই জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু করে এইভাবে সবার ভিতরে